আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমার স্বামী তোমাকে ডাকে, তোমার চুলার উপর যদি দুধের পাত্র বসে থাকে, বসায় রাখো, তারপর দুধের পাত্র ফেলে তুমি কি করো? তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও। সুবহানাল্লাহ বলে। তার মানে তুমি দুধের পাত্র বসিয়ে রেখেছো চুলার উপরে, এটা উতরি পড়ে যেতে পারে, এটা বেশি সম্ভাবনা আছে, কারণ দুধের চরিত্রই হলো উতরাইলে কিন্তু পড়ে যাওয়া বন্ধু। তুমি দুধের পাতিলের দিকে তাকিও না, তুমি তোমার স্বামীটাকে সারা দিয়ে স্বামীর কাছে চলে যাও, কারণ বলবো না, দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমি আজকে রাধানগরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলে যাই, আমার রাসূল জানিয়ে দিয়েছে, কোন বিবি যদি স্বামীর আগে মারা যায় কি করে? কোন বিবি যদি স্বামীর আগে মারা যায়, আর ওই স্বামীটা যদি বিবির কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বলে, মালিক, আমার জীবন সঙ্গিনী সারা জীবন আমার ঘরে এসে কত কষ্ট করেছে, সারা জীবন আমার জন্য তার সোনালী জীবন সে উৎসর্গ করে দিয়েছে, আমার মা বাবা ভাই বোন আপন স্বজন সবাইকে মেনটেন করে চলেছে, আল্লাহ গো, আমার ওই প্রিয়জন আজকে আমাকে, আমার প্রিয় সহধর্মিনী আমাকে ছেড়ে চলে গেছে, মালিক, আমি তার বিরহ সইতে পারছি না গো আল্লাহ, তুমি তাকে জান্নাত নসিব করে দাও। আমার রাসূল বলেছেন, কোন স্বামী এমনি ভাবে বলতে বলতে মনের অজান্তে স্বামীর চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি যদি বন্ধ বের হয়ে যায়, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ স্বামীর চোখের পানির উসিলায় স্ত্রীর জন্য জান্নাত বরাদ্দ করে দেবে, জাহান্নাম তাকে টাচ করতে পারবে না। তীরের মতো কি আঘাত করবে। আল্লাহ আমাদেরকে কি কন্ডিশন দিয়েছে? আল্লাহ আপনাকে আমাকে কি কন্ডিশন দিয়েছে? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ। তারপরে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে স্মরণ করব। এখনকার মানুষ কি সুখে আছে না দুঃখে আছে? দুঃখে না? দুঃখের কি শেষ আছে এখনকার মানুষে? ঘরে উপযুক্ত মেয়ে, উপযুক্ত ছেলে বিয়ে দিতে পারছে না। ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, হাজারের মধ্যে দুই চার পাঁচ জনের ভালো চাকরি হয়। কথা বলেন না কেন? অল সাইট এফেক্টেড। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার মিশন কিন্তু একটু ব্যতিক্রম। আমার ক্লাসে বসলে কেউ কথা বলতে পারে না, আপনারাও পারবেন না। তাহলে আল্লাহ আপনাকে আজকে এখানে কেন এসেছি? কথা বলেন, গুনাহ মাফের প্রত্যাশা নিয়ে, তাই তো? কথা বলেন, কিসের জন্য এখানে কি বসবেন? আলোচনা শুনবেন সবাই? এই মাঝখানে কি কোনো সমস্যা আছে? না থাকলে সবাই আসেন, সবাই সামনে আসেন। যদি সমস্যা থাকে আসা দরকার নাই। মাহফিলে এভাবে বসার কোনো সিস্টেম নাই। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হলো আদবের সাথে বসা, আর এই বসাটা হবে মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে। সবাই কাছাকাছি হয়, একবারে মাঝখানে চলে আসেন, সবাই মাঝখানে চলে আসেন। আমার সামনে 2 4 5 6 8 10 জন 20 জন, দ্যাটস এনাফ। সবাই, সবাইকে বলছি, এই তো সবাই একদম কাছাকাছি হয়ে বসেন। চেয়ারে যারা বসছেন থাকেন, অসুবিধা নাই। কথা বলেন না, কথা বলেন না। আমি আপনাদেরকে বলি, আমি আলোচনাটা করতে চাই, আপনারা কি নেবেন? কথা বলেন, নেবেন? উনি কে? আপনাদের ইমাম সাহেব না? ওনাকে জিজ্ঞেস করবেন আমি চলে গেলে, এখন না। যেখানে স্টুডেন্টরা, যেখানে শ্রোতারা আলোচনা শোনার কোনো ইচ্ছা পোষণ করে না, রাসূল বলেছে তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও। এখানে ওয়াজের কোনো প্রয়োজন নেই, বন্ধ করে দাও। অবাক লাগে, আমি যখন আপনাদের এদিকে ঢুকলাম দেখলাম যে আঁকা বাঁকা রাস্তা। মানুষ কিন্তু অতটা রিচ নয়। আপনাদের এখানকার মানুষ এত ধনী না যে তারা প্রাউড ফিল করবে। এটা কিন্তু কোয়ালিটিফুল প্লেসও না যে মানুষ সেটা নিয়ে প্রাউড ফিল করবে। আপনি কি নিয়ে প্রাউড ফিল করছেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার সাথে কোনো শরীক নাই। কথা বলেন না কেন? যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ।
আমরা সূরা ইখলাসের প্রথমে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আপনি কি মনে করেছেন? আপনারা কোন প্রত্যাশা নিয়ে বাড়ি চলে গেলেন এত সুন্দর বাগান ছেড়ে? কি এমন পাওয়ার আছে স্পেসিফিক আমাকে বলতে পারবেন আপনারা? পারবেন না, নাই তো কিছু নাই। কারণ এই যে আপনারা এখানে আসছেন, ম্যাক্সিমাম লোকের মাথায় টুপি নাই। কেন? মুসলমানের ধর্মীয় সংস্কৃতি চর্চার কি একটা অংশ না টুপি? কথা বলেন, আমার দিকে তাকান। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? নাই, আশেপাশে তো আছে, দূরেও তো কোথাও আছে। দূরে কোথাও না থাকে টিভিতেও তো আছে। এবার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে আমার কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার। অমনোযোগী স্টুডেন্টদের চাইতে মনোযোগী দুই একটা অনেক ভালো, ঠিক কেন বলেন? আমি আপনাদেরকে ক্লাস করাতে এসেছি। আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি কি জানেন? আমার ভাই বুঝতে পেরেছে? আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকেছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ। মুমিনকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো। and your families from the fire, তুমি তোমার পরিবারকে, আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আপনাদের এই রাধানগরের মানুষ এতটাই হতভাগা, এতটাই কপাল পোড়া। আমি যদিও নিজেকে গুনাহগার দাবি করি, কিন্তু আজকে আপনাদের জন্য আমি নেয়ামত। কারণ আমি আজকে মেহমান এবং মুসাফির। মেহমান এবং মুসাফির এই দুইজনের দোয়া নিঃসন্দেহে কবুল হয়। আমার মনে হয়, এই জন্য তো বললাম আপনাদের কাছে স্পেসিফিক একটি স্পেশাল পাওয়ার আছে, যেটা দিয়ে আপনি আল্লাহকেও ম্যানেজ করতে পারবেন, জাহান্নামকেও ম্যানেজ করতে পারবেন, ফুলচেরাতকেও ম্যানেজ করতে পারবেন। পারবেন না? আরে না, কথা বলেন। আমি যেটা বলতে চেয়েছি, আমাদেরকে দেখান। আমার কিন্তু নির্দিষ্ট বিষয় আছে, আমি সেই বিষয়ে যাইতে হবে। তবে আপনাদেরকে একটু মোটিভেশন করতে হবে, আমাকে একটু মোটিফাই করতে হয় না? কেন করতে হবে? আপনার টুপি ছাড়া কেন আসছেন আমাকে বলেন তো? আসবেন কি করে? টুপির কাছে যাবেন কি করে? সারাক্ষণ তো থাকেন এটার কাছে, সারাক্ষণ তো এটার কাছে থাকেন। এটা মানুষ, এটা নিজেকে ভুলিয়ে দেয়। মানুষ যে একজন, একটা পার্সন, তাকেও ভুলিয়ে দেয় এটা। আর আপনি কাকে মনে রাখবেন? আপনি নিজেকে তো নিজে ভুলে যান এটার কাছে গেলে। আপনার পরিচয় পর্যন্ত, আপনার ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আপনি ভুলে যান। আপনি আপনার ফিউচারকে নিয়ে আপনি চিন্তা করবেন কখন? এদিকে তাকান। আমি আলেমওয়ালা কথা বলতে চাই না, তারপর এটা বের করলাম। যুব সমাজ, এই যে আপনাদের মুরব্বীরা যখন চলে যাবে, যায় কয়টা মুরব্বী আছে, মুরব্বীগুলো চলে গেলে, যুবক আমি তোমাদেরকে বলে যাই, তোমাদেরকে এই দুনিয়াতে কেউ ভালো রাখতে পারবে না। কারণ তোমরা এই যুগের ছেলেরা ইসলাম থেকে এত দূরে গিয়েছো যেটা কল্পনার বাহিরে। কথা বলেন না? ঠিক বলছি না? আপনাদেরকে দেখলে কি আপনাদের ছেলেরা সালাম দেয়? গার ফাঁক দিয়ে দাঁড়ায় থাকে। কারণ ওরা সালাম যে দিতে হয় মুরব্বী দেখলে, এটাই তো জানে না। এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনারা নোংরা করে ফেলেছেন। আমাদেরকে তাকান। বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছে? এদিকে তাকান। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলতেছে, আল্লাহ জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। কার জন্য? কথা বলেন। জাহান্নাম কার জন্য বানাইছে? কাফেরদের জন্য। খেয়াল করেন, এই জাহান্নামে কেন যাবে মুসলমান? প্রশ্ন কি আসে না হৃদয়ে যে জাহান্নাম বানাইছে কার জন্য? কাফেরদের জন্য। কিন্তু এখানে মুসলমান যাবে কেন? চরিত্রের কারণে। কারণ মানুষ ছিল গুড ক্যারেক্টার সম্পন্ন। এখন মানুষ কন্টিনিউয়াসলি ক্যারেক্টারলেস পারসন হিসাবে নিজেকে প্রিপেয়ার করছে, প্রস্তুত করছে। ঠিক না বলেন? আমার দিকে তাকান। আল্লাহ আমাদেরকে, মুসলমানকে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ ঈমানদারকে বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাদের জন্য বানাইছে কি?
দোজখ খেয়াল করেন তাদের জন্য বানাইছে কি? দোজখ, জাহান্নাম। আর আমাদেরকে বলেছে, আমরা যারা মুসলমান ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেড অ্যালার্ট দিয়েছে যে বেঈমান কাফেরেরা তোমাদের প্রকাশ্য শত্রু। কি এটা কি আপনাদের জন্য রেড সিগন্যাল না? কথা বলেন না কেন? আরো যারা বলেন, এটা রেড সিগন্যাল না গ্রিন সিগন্যাল? কোনটা? রেড সিগন্যাল। খেয়াল করেন, এখন যারা মূর্তি পূজা করে কি করে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলতেছে আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। এখানে একটা শব্দ আছে আনসাব, আছে না নাই? এটা দিয়ে কি কি মিন করা হয়েছে? মূর্তি। কি মূর্তিকে যারা মূর্তি পূজা করে তাদের কোনো ভিত্তি আছে? আল্লাহ বলছেন এটা শয়তানের কাজ। এখন শয়তানে মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ বলতেছেন, Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। বেঈমান কাফেররা সংস্কৃতিটাও কি মুসলমানের এগেইনস্টে, শয়তানেরটাও মুসলমানের এগেইনস্টে। কথা কি বুঝতে পেরেছেন? তারপরেও যখন তারা তাদের ধর্মীয় চর্চা করতে যায়, দেখবেন তারা ড্রেস আপ কত স্মার্ট হয়ে যায়, ঠিক না? তারা যখন তাদের ধর্মীয় চর্চা করতে যায়, তাদের পোশাক আশাকের মধ্যে দারুণ পরিবর্তন আসে। কিন্তু আর আপনার আমার ধর্ম কি ধর্ম? Islam is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, যাদের ধর্মের কোনো ভিত্তি নাই, তারা তাদের ধর্মটাকে তারা জৌলুসপূর্ণভাবে তারা কি করে, তারা উৎসব তারা পালন করে। আর আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। আমরা আমাদের ধর্মীয় চর্চায় আসছি, কিন্তু আমাদের পোশাক বাড়িটা পাল্টাইতে পারি নাই। মুসলমান ভাবতে লজ্জা করে না? লজ্জা করে না? মুসলমান মনে করতে লজ্জা করে না? আপনার গায়ের কাছে দিয়ে গেলে দুর্গন্ধ বের হবে মাই মিয়া। আপনি এসেছেন জান্নাতের বাগানে, আপনার গায়ে থাকার কথা সুঘ্রাণ, কারণ আপনি তো সুঘ্রাণের কদরই বুঝেন না। কারণ আপনাকে বুঝতে হবে, খাবারের স্বাদ বাড়ায় লবণ, খাবারের স্বাদ বাড়ায় লবণ, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। এখানকার মানুষের প্রেম নাই। আপনি 13তম 14তম মাহফিল করে লাভ হবে কি? হুজুরদেরকে মোটা মোটা হাদিয়া দিলে লাভ হবে কি? তবে হ্যাঁ, এটা কাজ ভালো কাজ করছে। হুজুরে হাদিয়া দিচ্ছেন না, গাজী হুজুরে তো হাদিয়া দিচ্ছেন না অনেক। এ হাদিয়া এদিক দিয়ে চলে যাবে মসজিদে, ওই দিক দিয়ে চলে যাবে মাদ্রাসায়, আল্লাহর কাছে চলে যাবে। কিন্তু এখানে আইসা স্টুডেন্টদেরকে আমি ওই রকম পাই না, এটা দুঃখজনক কথা। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এখনই আপনারা বাবা মা যারা আছেন সচেতন হতে হবে। আমার আগে যে আলোচনা করেছেন সে নাকি বাবা মা নিয়ে আলোচনা করেছে, এগুলো বলছে কিনা আমি জানি না। বাবা মাকে বলছি, যারা বাবা হয়েছেন এবং মা হয়েছেন, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আমরা সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে, আরো জোরে। আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আমরা যারাই এসেছি আমরা শক্তি নিয়ে এসেছি, ইমানি শক্তি, ঠিক কিনা বলেন? যাওয়ার সময় আমল নিয়ে বের হয়ে যাব। এসেছি কি নিয়ে? গুনাহ নিয়ে এবং ঈমান নিয়ে। বের হব গুনাহ ঝেড়ে আমল নিয়ে। আমিন বলেন না? আরো জোরে বলেন। তাহলে নেক্সট টাইম থেকে, নেক্সট ডে অথবা নেক্সট উইক, যেই কোনো সময় ধর্মীয় কোনো অনুষ্ঠানে গেলে আজকের মতো গাধার মতো যাবেন আপনারা। আমার কথা রাগ করেন না, গাধা বলছি যেন মনে রাখেন চিরজীবন। বলো কুমিল্লা থেকে হুজুর এসে আমাদেরকে গাধা বলে গেছে, ছি ছি ছি, কি লজ্জা। কালকে থেকে আর যেন কোনো হুজুর আমাদেরকে আর কোনো তহমত দিতে না পারে, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ হইছে? আরে জানে কেন গাধা বলছি কয়েকটারে জানেন? আমারে বকলে বকেন, আমি রাগ হব না। গাধা দেখেন নাই তো, আমরা দেখছি।
গাদার কোনো ফিলিংস নাই, পিঠে তুল্লা দিছে তো লই হাঁটতেছে, কোন দেশে যায় খবর নাই। তা আপনাদের এখানে কিছু লোক আসছেন, মুরব্বীরা ঠিক আছে, যুবক ভাইয়েরা, যে আমরা যাইতেছি তো যাইতেছি, কোথায় যাইতেছি নিজেও জানি না। এই কারণে বলছি, রাগ হইছেন? কারণ রাগ, আমার সাথে রাগ হইয়া লাভ না, একটু পরে বাড়ি গেলে এই জীবনে হয়তো আর দেখাও হবে না, কিন্তু কথাগুলো মনে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে, আরো জোরে। আমার কথা ক্লিয়ার? এবার আসেন, বাবা মা যারা, তাদেরকে বলে যাই, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বাবা মা যারা হয়েছেন এবং হবেন, তাদেরকে বলে দিতে যাই, আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও। আজকে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাতেন, একটা ছেলেও ঘরে থাকতো না, এবং যারা এসেছে একটাও টুপি ছাড়া পাঞ্জাবি ছাড়া আসতো না। ঠিক কিনা বলেন? টুপি পরা রাসূলের সুন্নাহ, পাঞ্জাবি পরা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুগন্ধি লাগানো সুন্নাহ। আজকে কি এটা লাগাই আসতো না? অবশ্যই আসতেন। এরপরে বলা হয়েছে অহব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এই নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, এটা ঈমান এবং এই শিক্ষা অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। কুরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যদি বাবা মারা তিল তিল করে বাচ্চারা বড় হতে হতে এই শিক্ষাটা দিতেন, আজকে আপনাদের এই জান্নাতের বাগান কানায় কানায় ফুরে যেত। বাবা মার চাইতে ইন্টারেস্ট তাদের বেশি থাকতো, যে মাহফিলে যাই, হুজুর কি বলে শুনি, এক একটা ফুলের এক একটা সৌন্দর্য এবং এক একটা গ্রাম। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার তো মনে হয় আপনার মসজিদে মনে হয় ফাঁকা থাকে, মুরব্বী 2-4 জন যায়। কিও মিছা কথা কইছিনি? শুক্রবার এলে লাভ হবে কি? রমজান আলী, আরেকজন আছে শুক্র আলী, কথা কয় না কেন? আরেকজনে, এই আমল দিয়ে তো লাভ হইতো না। লাভ হইব? কথা কি বুঝেন? আমার বুঝেন? সম্মানিত উপস্থিতি, আমার মিশন হলো, আজকের শিরোনাম হলো আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। আমার শিরোনাম হলো ওইটা, ওই শিরোনামে আমি আলোচনা করতে চাই। রাজি আছেন? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরে আমার, আজকে আপনাদের এই সমাজের অবনতি, আপনাদের এই সমাজের ক্লান্তি লগ্ন, আপনাদের এই প্রতিকূল পরিবেশের পিছনে বন্ধু একটা মাত্র বড় কারণ, সেটা হলো আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে যে স্মার্টনেস থাকার কথা সেটা নাই। আপনারা মানেন বা না মানেন, আগেই বলে রাখি, কারণ হক কথা বললে অনেকের কলিজায় লাগতে পারে, কারণ কষ্ট লাগতে পারে। এই জন্য আমি বলে রাখি, আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি? আমার রাসূল বলেছেন হক কথা তিতা। আমার আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। রাসূল বলতেছে কি হকটা তিতা লাগবে কারো কারো কাছে, কিন্তু আল্লাহ বলতেছে তিতা লাগলে কি হইছে, সবটাই বলো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। আমি না বলছি আপনারাই আমারে জবান দিছে আল্লাহ বুট বাদাম খাওয়ার জন্য না, জিকির করার জন্য। আজকে জান্নাতের বাগানে আমরা মেহমান, আজকের জান্নাতের বাগানের 1 নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বেয়াদব। এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বেয়াদব। এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বন্ধ বেয়াদব, তাদের আদব কায়দা নাই। এখন আপনি বলতে পারেন, বলে হুজুর গো এইখানে আপনি হুট করে কেন ঢুকে গেলেন? এটার কারণ হলো, ও বন্ধু, ছেলে মেয়ে বন্ধ বেয়াদব হওয়ার পিছনে কারণ হলো বাবা মা। বলে হুজুর কেন 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 বাবা মা কেন গো? এই জন্য আমি বলতে চাই, আপনি যখন ছেলে উপযুক্ত হলো, আপনার ছেলে যখন উপযুক্ত হলো, আপনি আপনার ছেলের জন্য বউ খুঁজতেছেন, বউ বানাবেন। বন্ধুরে আমার রাসূল বলেছেন তুমি যখন বউ খুঁজতে যাবে, বউ খুঁজতে যাওয়ার পরে তোমার মধ্যে তুমি কয়েকটা কন্ডিশন রাখবে। এর মধ্যে প্রথমে গিয়ে দেখবে মেয়েটা সুন্দর কিনা।
এরপরে গিয়ে দেখবে মেয়েটা বংশমর্যাদা আছে কিনা, এরপরে দেখবে মেয়েদের দৌলত আছে কিনা, বাবার এটা কি বলে আর্থিক যে সচ্ছলতা এটা আছে কিনা। এরপরে রাসূল বলেছেন মেয়েটা ধর্মধনের ধনী কিনা, এইটা দেখবা। তুমি সুন্দরীও পেলে না, বংশমর্যাদাশীল মেয়েও তুমি পেলে না, অনেক ধনী বাপের বেটিও তুমি পেলে না। রাসূল বলেছেন তুমি একটা শ্যামলা এবং কালো খাটো কান কাটা বাদিদাসীর মতো মেয়েটা আল্লাহ বানাও। রাসূল বলেছেন ওই আল্লাহওয়ালা মেয়েটাকে তুমি বউ করে ঘরে নিয়ে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা সুন্দরীও না, মেয়েটা উচ্চ বংশধর, উচ্চ মর্যাদাশীল না, উচ্চ বংশীয় নয়, এবং মেয়েটা বন্ধু অনেক ধনী বাপের বেটিও নয়, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালা। রাসূল বলেছেন তুমি মেয়েটাকে ঘরে তুলে নিয়ে আসো। এই মেয়েটা ঘরে তুলে নিয়ে আসতে তোমার নেক্সট প্রজন্ম আলোকিত আসবে। তেঁতুল গাছে কি ধরে, আম গাছে কি ধরে, জাম গাছে কি ধরে? তাইলে বুঝে নিতে হইব বাচ্চা যদি টক হয়, বুঝে নিতে হবে বাবা মা দুইটার একটা টক। আমার কথা কয় না কেন? এই দাদু ভাই ঠিক বলছিনি? আরো জোরে বলে। বাবা মা যদি মিষ্টি হয় সন্তানও মিষ্টি হবে, কারণ সন্তানের প্রথম বেড়ে ওঠাটা পারিবারিক শিক্ষা দিয়ে বেড়ে ওঠে। কথা কয় না কেন? বন্ধু আমার কথা নয়, ঠিক ছেলের ক্ষেত্রে আপনি ওই ধরনের খুঁজবেন, কিন্তু যদি আপনি স্কিনটা খোঁজেন, রাসূল বলেছেন চামড়াটা যে কোনো সময় সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই জন্য তোমরা সুন্দরের ভিত্ত যেই কোনো মুহূর্তে বিলীন হয়ে যাবে। ও বন্ধু, এই জন্য বলেছেন তোমরা অর্থের পিছনে দৌড়েও না, কারণ বংশমর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি। কথা বলেন না কেন? আর জোরে বলে। বলে হুজুর যদি সুন্দরীও পাই, ধনীও পাই, বংশমর্যাদাও পাই, আল্লাহওয়ালা পাই, তাহলে বলবো ইউ আর ভেরি লাকি পারসন। কথা বলে না কেন? আরে ভাই আপনারা কি আমার কথা বিরক্ত হন? তো আপনারা একটু জবান খুলে কথা বলেন না। ঠিক বেটি ঘা না, একটু মজা করে বলেন। কথা কি বুঝতে পেরেছেন? ভালো লাগতেছে কথাগুলা? সবার কাছে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে, আর মোহাব্বতে। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই কেমন হবে যদি ভুল করেন। আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, আপনি বৃক্ষ মেলায় গেলেন চারা কেনার জন্য। আপনি যখন বৃক্ষ মেলায় গেলেন, আপনার বাড়ি থেকে প্রস্তুতি হলো আপনি ল্যাংড়া আমের চারা কিনবেন, কারণ অত্যন্ত সুস্বাদু আম। কথা বলে না কেন? অথবা আমরুপালি। কথা বলেন না কেন? যেই কোনো একটা আপনি কিনবেন মজাদার আমের চারা, কিন্তু বৃক্ষ মেলায় চলে গেলেন আপনি। বৃক্ষ মেলায় ল্যাংড়া আমের চারা যখন খুঁজতে গেলেন, তখন যাইয়া দেখলেন এই যে চারাটা সুন্দর না, স্মার্ট না, মাথায় দুই তিনটা পাতা আছে একদম মরা ঝরা। আপনি বললেন না না, আমি সিদ্ধান্ত পাল্টে নিলাম। পাশে দেখা যায় সুন্দর একটা সবুজ শ্যামল বৃক্ষের চারা। বলে হুজুর এটা কি? এটা হলো তেঁতুলের চারা। দেখতে কিন্তু খুব সুন্দর। কথা কয় না কেন? ছোট ছোট পাতা, দেখতে খুব মায়ালু লাগে। আপনি কিন্তু ল্যাংরামকে বাদ দিয়ে দিলেন, কারণ চারা পছন্দ হয় নাই, গাছটাও পছন্দ না, পাতাও পছন্দ না। ও বন্ধু, উর্বর মাটিতে আপনি এসে লেগিয়ে দিলেন। কয়দিন পরে গাছটা বড় হয়ে তেঁতুল ধরল, আপনি তো খুশি, ফল পেকেছে। কিন্তু কামড় দেওয়ার পরে মনে হয় আপনার চুল সবগুলো শোয়া থেকে দাঁড়িয়ে গেছে। কথা কয় না কেন? একদম চোখে ধাঁধা দেখে, ঠিক কিনা বলে? এখন কি আপনি চিন্তা করলে লাভ হবে? কথা বলেন না কেন? সময় শেষ। ও বন্ধু, এখান থেকে গাছ উঠাইতে আরো সময় লাগবে, কারণ গাছ ডালপালা অনেক ছড়িয়েছে, নিচে মৌলও ছড়িয়ে গেছে। কথা বলেন না কেন? এই বলে হুজুর এটা কেন বললেন? আপনারা দেখেন বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় জঘন্য সম্পর্ক বাংলাদেশে। কথা কয় না কেন? ও বন্ধু, এখন বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো বন্ধু সম্পর্ক। ঘরে ঘরে বাড়ি বাড়ি আনাজ কানাছে। ও বন্ধু, স্বামী স্ত্রীর কলহ দিন দিন বেড়ে চলেছে। ওই যে বললাম কেন বেড়ে চলেছে, কারণ আপনার দাদা দাদি ভুল করেছে। ও বন্ধু, ল্যাংরাম কিনতে যাইয়া তেঁতুলের চারা নিয়ে আইছে। কথা কয় না কেন? কথা কি বুঝতে পেরেছে? সবাই বলে
আরো জোরে। আপনি গেছেন কিন্তু ল্যাংরাম কিনতে, তেঁতুলের চারা নিয়ে এসেছেন। ঠিক আমাদের বর্তমান সময়ের বাবা মার অবস্থা হলো এমন, যেই মেয়েটা আল্লাহওয়ালা এটা একটু খাটো হবে অথবা একটু শ্যামলা হবে, যেই মেয়েটা ভদ্র, আপনার এলাকায় আগামীকালকে জরিপ করে দেখবেন এলাকার মধ্যে যে মার্জিত বউগুলো আছে ম্যাক্সিমাম বউ শ্যামলা অথবা কালো। কথা কয় না কেন? আর আপনার এলাকায় যত সুন্দরী বউ আছে এর মধ্যে ম্যাক্সিমামই বন্ধু দুষ্ট। কথা কয় না কেন? কারণ আমার দিকে তাকান, কারণ আপনি ভুল করেছেন। এই জন্য আপনাকে রাসূল যেটা বলেছেন এটা কিন্তু দেখতে সুন্দর না, কিন্তু ভিতরে মধু। কিন্তু আপনি যেটা চয়েস করেছেন, ও বন্ধু, এটা দেখতে অনেক মিষ্টি কিন্তু ভিতরে অনেক টক। কথা কয় না কেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনি একজন পুরুষ, আমি আলোচনাটা এমন ভাবে করতে চাই বন্ধু, আপনি একজন পুরুষ, সারাদিন আপনি পরিশ্রম করেছেন, সারাদিন পরিশ্রম করে করে আপনি টায়ার্ড ফিল করতেছেন। রাত্র যখন গভীর হলো, খাওয়া দাওয়া আপনি সবকিছু শেষ করে ফেললেন। এবার আপনারা স্বামী স্ত্রী দুজন একাকী আপনারা আপনাদের ঘরের অভ্যন্তরে চলে গেলেন। ও বন্ধু, নির্জন একটা জায়গায় চলে গেলেন। আমার দিকে তাকান। ঘোষণা দেন না। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আসেন উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হাজী মোহাম্মদ রুবেল হোসেন ভাই, যিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা তরিকতপন্থী নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থী আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে হাজী মোহাম্মদ রুবেল ভাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। বসেন। ওয়াজটা কি শুনবেন? করব? ওয়াজ করার দরকার আছে নি? আরো জোরে বলেন। বন্ধু আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বলতে চাই, এই যে আজকে সমাজের অবনতির কারণ হলো বন্ধু বাবা মা। মূল এই বন্ধু সমস্যা, এই সমস্যার কারণে আজকের এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, গভীরভাবে বন্ধু খেয়াল করবেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল কয়টা পরিবারে আছে? নাই নাই নাই। তার কারণ হলো, যেই ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ার কথা, যেই মেয়েকে যে ছেলের সাথে দেওয়ার কথা, দুই দিকে বন্ধু সমস্যা। এই সমস্যার সমাধান আমাদের করতে হবে একমাত্র বিবাহ বন্ধনের মাধ্যমে। আমার দিকে তাকান। স্বামী স্ত্রীর কর্তব্য, এই কর্তব্য নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। আগামী দিন থেকে যেন আপনারা সচেতন হতে পারেন, ঠিক কিনা বলেন? বিশেষ করে এখানে যুবক আছে, আগামী দিনে যখন তাদেরকে বিয়ের বন্ধনে বিয়ের পিড়িতে বসাবে, তখন যেন তারা এই ওয়াজটা মনে রেখে বন্ধু হিসাব করতে পারে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ, এই আপনার ফেসবুকটা খুললে দেখা যায় কি? ফেসবুকটা খুললে দেখা যায় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। আপনারা টিভিতে দেখবেন 3টা 4টা বাচ্চার মা, ও বন্ধু, বাচ্চা ফেলে চলে যায় কোথায়? আরেক পুরুষের সাথে। আবার বন্ধু দেখা যায় অনেক পুরুষ 2টা 3টা 4টা 5টা বাচ্চা এবং বিবি রেখে অন্য নারীদের সাথে পরকীয়ায় যুক্ত হয়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থাকতে হবে প্রেমের বন্ধন। স্বামী যদি স্ত্রীর এগেইনস্টে যায়, স্ত্রী যদি স্বামীর এগেইনস্টে যায়, দুটোই অ্যারেস্ট হয়ে যাবে। কথা বলে না কেন? দুটোই কি হয়ে যাবে? অ্যারেস্ট হয়ে যাবে। এখনকার স্বামী ডাকলে কিন্তু বউরা পাত্তা দেয় না। আমার অনেক স্বামী আছে বন্ধু, বিবিরা যখন ডাক দেয় স্বামী তাকে স্যান্ডেল মনে করে দূরে রাখে। গ্রামে কিন্তু একটা প্রচলন আছে, আপনারা জানেন কিনা জানি না। গ্রামে কিন্তু কিছু কিছু পুরুষ এবং মহিলা ঘরের বউদেরকে বলে, নারী হচ্ছে পায়ের স্যান্ডেলের মতো, একটা ফেলে আর একটা নিয়ে নিব। নাউজুবিল্লাহ বলে, আর জোরে বলে নাউজুবিল্লাহ। নারী হলো বন্ধু মায়ের জাত, নারীর মর্যাদা এত বেশি। একটা বাবা এবং একটা মা, 2টা 3টা কন্যা সন্তানের বাবা, 3টা জান্নাত।
দুইটা কন্যা সন্তানের বাবার দুইটা জান্নাত এবং মায়ের দুইটা জান্নাত। হাদিসে রাবী বলেছেন, আমি রাসূলকে একটা সম্পর্কে প্রশ্ন করি নাই, একটা সম্পর্কে প্রশ্ন করলে রাসূল বলতেন একটা কন্যা সন্তানের বাবা মার জন্য একটা জান্নাত। নারীদেরকে ছোট করে দেখার বন্ধ সুযোগ নেই। আল্লাহর হাবিব, আমি বলবো নি, আপনারা কি বিরক্ত হন? শুনতে ভাল লাগে সবার কাছে? মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, ও মালিক, আপনি যদি খুশি হন তাহলে কি করেন? আল্লাহ বলে, মুসা, আমি যখন খুশি হই রে, আমি বাবা মার কোলে তুলে দিই কন্যা সন্তান। মুসা রে, তুমি যদি খুশি হও, আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আরো যদি খুশি হও কি করো? দুনিয়ার বুকে আমি পাঠিয়ে দিই বৃষ্টি, বৃষ্টি দিই, পৃথিবী শীতল করে দিই। আল্লাহ তুমি আরো যদি বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ বলেছেন, আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। এক নম্বরে কার কথা? কন্যা সন্তান। এই জন্য নারীরা বন্ধু মায়ের জাত, তাদেরকে ছোট করে দেখা যায় না, তারপরেও তাদের দোষ আছে। তারপরে কি আছে? তাদের দোষ আছে। শয়তান নারীকে রশি হিসেবে ব্যবহার করে পুরুষকে ঘায়েল করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। কারণ তাদের দোষ আছে বন্ধু। বাবা আদম যখন জান্নাতে গন্ধম খেয়েছিলেন, ওই গন্ধম কিন্তু শয়তানি কৌশলে বা হাওয়ার মাধ্যমে খাওয়াইছিলেন। কে? হাওয়ার মাধ্যমে খাওয়াইছিলেন। যখন গন্ধম খাইলেন, আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে নিচে নামিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে তাদের দোষ আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, ও বন্ধু, নারীরা কেমন ভাবে চলতে হবে বন্ধু। স্বামী যদি ডাক দেয় কি করে? স্বামী যদি ডাক দেয়, নারীরা স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, একটা বিবিকে যদি তার স্বামী ডাকে আর সে যদি ওই অবস্থায় থাকে, কোন অবস্থায়? চুলার মধ্যে সেই দুধের পাতিল বসিয়ে দিয়েছে। কে দিয়েছে? সবচেয়ে বেশি রিক্সের রান্না হলো দুধ। কথা কয় না কেন? সবচেয়ে ভয়ঙ্কর রান্নার জিনিস হলো দুধ। দুধ কিন্তু যখন উতরায়, নির্দিষ্ট সময়ে যদি দুধের পাতিল আপনি না নামান, তাহলে পুরোটা পড়ে যাবে চুলায়। এটা এমন একটা জিনিস বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমার স্বামী তোমাকে ডাকে, তোমার চুলার উপর যদি দুধের পাত্র বসে থাকে, বসায় রাখো, তারপর দুধের পাত্র ফেলে তুমি কি করো? তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও। সুবহানাল্লাহ বলে। তার মানে তুমি দুধের পাত্র বসিয়ে রেখেছো চুলার উপরে, এটা উতরি পড়ে যেতে পারে, এটা বেশি সম্ভাবনা আছে। কারণ দুধের চরিত্রই হলো উতরাইলে কিন্তু পড়ে যাওয়া বন্ধু। তুমি দুধের পাতিলের দিকে তাকিও না, তুমি তোমার স্বামীটাকে সারা দিয়ে স্বামীর কাছে চলে যাও। কারণ বলবো না, দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমি আজকে রাধানগরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলে যাই, আমার রাসূল জানিয়ে দিয়েছে, কোন বিবি যদি স্বামীর আগে মারা যায় কি করে? কোন বিবি যদি স্বামীর আগে মারা যায়, আর ওই স্বামীটা যদি বিবির কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বলে, মালিক, আমার জীবন সঙ্গিনী সারা জীবন আমার ঘরে এসে কত কষ্ট করেছে, সারা জীবন আমার জন্য তার সোনালী জীবন সে উৎসর্গ করে দিয়েছে, আমার মা বাবা ভাই বোন আপন স্বজন সবাইকে মেনটেন করে চলেছে, আল্লাহ গো, আমার ওই প্রিয়জন আজকে আমাকে, আমার প্রিয় সহধর্মিনী আমাকে ছেড়ে চলে গেছে, মালিক, আমি তার বিরহ সইতে পারছি না গো আল্লাহ, তুমি তাকে জান্নাত নসিব করে দাও। আমার রাসূল বলেছেন, কোন স্বামী এমনি ভাবে বলতে বলতে মনের অজান্তে স্বামীর চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি যদি বন্ধ বের হয়ে যায়, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ স্বামীর চোখের পানির উসিলায় স্ত্রীর জন্য জান্নাত বরাদ্দ করে দেবে, জাহান্নাম তাকে টাচ করতে পারবে না। পানি পানি উপর থেকে পানি, হ্যাঁ হ্যাঁ বুঝতেছি।
বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আলোচনাটা আমি শেষ করতে চাই। আল্লাহ রাসূল আরা জানিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবাবিল জান্নাতি শাআত। জুড়ে জুড়ে কোন একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই বিষয়টাতে কেন ঢুকেছি জানেননি? যদি স্বামী স্ত্রী দুইজন ঠিক হয়ে যায়, কি হয়ে যায়? স্বামী স্ত্রী যদি দুইজন ঠিক হয়ে যায়, তাহলে আপনার সন্তান কোনোদিন চুরি করবে না, আপনার সন্তান কোনোদিন ডাকাতি করবে না, আপনার সন্তান কোনোদিন বেয়াদবি করবে না, আপনার সন্তান কোনোদিন নামাজ ছাড়বে না, আপনার সন্তান কোনোদিন আল্লাহর গোলামিতে কোনোদিন পেছপা হবে না। সকল ভালো কাজের দিকে আপনার সন্তান অটোমেটিক চলে যাবে, নোংরা কাজকে কন্টিনিউয়াসলি তারা ইগনোর করতেই থাকবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? রাসূল বলেছেন, বন্ধু, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে। খেয়াল করেননি? কথা বুঝতে পারেননি? যেই নারী বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার বলছি মা, আমি রাধানগরের আমার মা বোনদেরকে বলতে চাই গো, তোমরা অনেক দামি, তোমরা অনেক সম্মানী। কারণ আমি ছোট্ট একটা ঘটনা এখানে অ্যাড করতে চাই, করবনি? ছোট্ট একটা ঘটনা বন্ধু।